আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আমার পেছনে একটা বিশাল বড় ভবন দেখছেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। আমি এখন দক্ষিণ আমেরিকার যে দেশ ব্রাজিল, তার যে রাজধানী রিওর মধ্যে এখন আছি। এখন থেকে 100 বছর আগে এই ব্রাজিলে একটা ক্যাথলিকদের গির্জাঘর বানানো হয়েছিল। এটাই হচ্ছে সেই গির্জাঘর। এই গির্জাঘরের ভেতরে বসে কম করে 1000 লোকেরা একসাথে আরাধনা করতে পারে। এই ব্রাজিল দেশের রাজধানী যে রিও, তার যে মেইন শহরটা, সেখান থেকে আজকে আমি দাঁড়িয়ে প্রচার করছি। হাজার হাজার লোকেরা এই জায়গাতে আসে। যারা আর্মিতে আছে, এয়ারফোর্সে আছে, নেভিতে আছে, ওরা সকলেই এই জায়গাতে আসে। তাদের জন্য আরাধনা করার বিশেষ জায়গা আছে। যারা এইসব সেনাবাহিনীর অফিসাররা আছে, তারাও এইখানে আসে। আজকের দিনে ঈশ্বর আপনাদের কি বাক্য দিতে চাইছেন জানেন? আমরা দেখব যোহন 14 অধ্যায়ের 27 পদ। আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমার ওই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। এইখানে ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা করছেন। উনি বলছেন, আমি আমার শান্তি তোমাকে দিয়ে যাচ্ছি। মানুষ সবসময় শান্তির খোঁজে থাকে। মানুষ প্রায় বলে, আমার মনের মধ্যে কোনো শান্তি নেই। মানুষ শান্তি খোঁজে। আজকে আপনার পরিস্থিতি কেমন? আপনার মনে কি সেই শান্তি আছে? সেই ঐশ্বরিক শান্তি কি আছে? সেই শান্তি দেওয়ার জন্যই প্রভু যীশু প্রতিজ্ঞা করছেন। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এমন কথা বলেনি। যীশু বলেছে, আমি আমার শান্তি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সেই ঐশ্বরিক শান্তি, সেই স্বর্গীয় শান্তি উনি আমাদের দেন, সেটা প্রভু যীশুর দ্বারাই আসে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে সাধারণ মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন। যীশুর উপর মিথ্যে অপবাদ লাগানো হয়েছিল, তাকে মারা হয়েছিল, অপমান করা হয়েছিল, কিন্তু তার মনের শান্তি কখনো কম হয়ে যায়নি। প্রভু যীশুর মনে যে শান্তি ছিল সেটা কম হয় নাই। আমরাও প্রভু যীশুর অনুকরণ করতে হবে, কারণ প্রভু যীশু তার নিজের শান্তি আমাদেরকে দিয়েছেন। যীশুর জীবনে এত কষ্ট এসছে, তারপরেও শান্তি শেষ হয়নি। সেই শান্তিটাই আমাদেরকে দেওয়ার জন্য ঈশ্বর প্রতিজ্ঞা করছেন। আপনার হৃদয়ে আপনি কি সেই শান্তি প্রাপ্ত করেছেন? মনের মধ্যে যদি সেই ঐশ্বরিক শান্তি থাকে, যে কোনো পরিস্থিতিতে আপনি কখনো দুশ্চিন্তায় থাকবেন না, আপনি কখনো হতাশ হবেন না। এই ঐশ্বরিক শান্তি দেওয়ার জন্য প্রভু যীশু নিজেকে ক্রুশে বলিদান করেছিলেন। কলোসীয় 1 অধ্যায়ের 20 পদে লেখা আছে, যীশুর রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করা হয়েছে। এই শান্তির রাজ আমাদের হৃদয়ে যদি আসে, তখন সেই ঐশ্বরিক শান্তি আমরা হৃদয়ে পাব। আপনার নিজের হৃদয়ে প্রভুকে জায়গা দিয়েছেন? সেই শান্তির রাজ যদি আপনার হৃদয়ে না থাকে, আপনি শান্তি পাবেন না। তাই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে পিতা ঈশ্বর, এই পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে সেই ঐশ্বরীয় শান্তি। সেই শান্তি আপনি আমাদের দিন। এর জন্য প্রভুকে হৃদয়ে জায়গা দিন। আপনি যদি আগেই প্রভুকে জায়গা দিয়েছেন, তাহলে আজকে আপনি ধন্যবাদ দিন। হে প্রভু, আপনি শান্তি দিয়েছেন, ধন্যবাদ জানাই। হে প্রভু যীশু, আপনি হচ্ছেন সেই শান্তির রাজকুমার। আমাদের শান্তি দেওয়ার জন্য নিজেকে বলিস্বরূপ উৎসর্গ করেছিলেন। সেই ঐশ্বরীয় শান্তি দিয়ে আপনি আমাদের হৃদয়কে ভরে দিন। হে প্রভু, আজকে যারা শান্তির জন্য প্রার্থনা করছে, তাদের হৃদয়কে স্পর্শ করুন আর তাদের হৃদয়ে শান্তি ভরে দিন। হে প্রভু, তাদের হৃদয়কে সেই ঐশ্বরীয় শান্তি দিয়ে পূর্ণ করে দিন। শান্তির অভাবের কারণকে আজকে আপনি দূর করে দিন। এই প্রার্থনা প্রভু যীশুর নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।